সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ডিপি সুইচ কানেকশন করতে হয় এবং এই ডিপি সুইচের মাধ্যমে কিভাবে একটা বাসার মেইন বোর্ড তৈরি করতে হয়। তো কথা না বাড়িয়ে চলুন তাহলে মূল ভিডিওতে যাওয়া যাক। তো যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি চাপ দিয়ে অল অপশনটি অন করে রাখুন, যাতে করে আমরা ভিডিও আপলোড করা মাত্রই সেটা নোটিফিকেশন চলে আসে আপনার কাছে। তো এটা হচ্ছে একটা বোর্ড। তো পাশাপাশি আমরা একটা এখানে ডিপি সুইচ নিছি এবং ডিপি সুইচের সাথে দুইটা কাটআউট ব্যবহার করা হয়েছে। তো আমরা মূলত ডিপি সুইচ কেন ব্যবহার করি? আমাদের বাসায় যে ভারী লোডগুলো আছে, যেমন আপনার যদি মোটর চালাতে চান তাহলে মোটরের জন্য এই ডিপি সুইচগুলো কানেকশন করতে পারেন, এবং কি আপনার এই ডিপি সুইচের মাধ্যমে কিন্তু একটা বাসার মেন বোর্ডও তৈরি করতে পারেন। তো সাধারণত গ্রাম অঞ্চলে অনেক পল্লী বিদ্যুতের লাইনে কিন্তু এরকম ধরনের মেন বোর্ড তৈরি করা হয়। তো এইটা যদি আপনারা কিভাবে কানেকশন করতে হয়, একটা ডিপি সুইচ মূলত কিভাবে কাজ করে, কিভাবে কানেকশন করতে হয়, তো সেটা জানতে চাইলে অবশ্যই পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে। তো এখানে আমরা একটা ডিপি সুইচ কানেকশন করে দেখাবো এবং একটা বাসার মেন বোর্ড কীভাবে তৈরি করা হয় সেটা দেখাবো। তো তার জন্য এই ডিপি সুইচের সাথে আমরা দুইটা কাটআউট নিছি। সরাসরি মিটার থেকে দুইটা ফেজ নিউট্রাল আমাদের এই কাটআউটে আসবে এবং কাটআউট থেকে দুইটা লাইন ডিপি সুইচের মধ্যে ইন হবে এবং ডিপি সুইচ থেকে আউট হয়ে সরাসরি আমাদের বাসার যে লোড রয়েছে সেই লোডের সাথে সংযোগ হবে। তো আমরা এখন এখানে কিছু ছিদ্র করে নিচ্ছি আমাদের স্ক্রুগুলো, যাতে এই বোর্ডের সাথে আমরা লাগাতে পারি এবং আমাদের যে ওয়্যারগুলো আছে তারগুলো যাতে এই ছিদ্রগুলো দিয়ে আমরা আমাদের যে মেন বোর্ড রয়েছে মেন বোর্ডের ভিতরের দিকে টানতে পারি। তো তার জন্য আমরা মাপ নিয়ে কিন্তু এখানে কিছু ছিদ্র করে নিছি। তো প্রথমে আমরা এখানে স্ক্রুর সাহায্যে দুইটা কাটআউট বসাবো। এই কাটআউট দুইটা আমরা উপরে রাখছি। তো প্রথমে আমরা মিটার থেকে দুইটা লাইন নিয়ে এসে এই কাটআউটে সংযোগ করব। তো ডিপি সুইচ বিষয়টা হচ্ছে, ডিপি মানে হচ্ছে ডাবল পুল সুইচ। আমরা বাসায় যে সুইচ বোর্ডের যে সুইচগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে সিঙ্গেল পোল, সেখানে শুধুমাত্র ফেজ তার সংযোগ হয়, ইন হয়ে ফেজ তার আউট হয় আর নিউট্রালটা ডিরেক্ট থাকে। আর ডিপি সুইচের মানে হচ্ছে ডাবল পোল সুইচ। এই ডিপি সুইচের মধ্যে ফেজ এবং নিউট্রাল দুইটা ইন হয় এবং দুইটা কিন্তু আউট হয়। তো সেই ক্ষেত্রে ভারী লোডের জন্য আমরা এই ডিপি সুইচগুলো ব্যবহার করা খুবই সেফ। তো এখন আমরা দুইটা তারকে এই ছিদ্র দিয়ে ঢুকে নিলাম। তো ঢুকে নেওয়ার পর এই তার দুইটা আমরা ডিপি সুইচের নিচের টার্মিনালে সংযোগ করব। ডান পাশে ফেস এবং বাম পাশে নিউট্রালটা আমরা সংযোগ করব। তো এটা হচ্ছে নিচের দিক দিয়ে, এটা আমরা আউটপুট রাখছি নিচের দিক দিয়ে। তো লাল তারটা হচ্ছে ফেস, এখানে নীল তারটা হচ্ছে নিউট্রাল। তো আপনারা যখন সংযোগ করবেন ডান পাশে ফেস সংযোগ দিবেন এবং বাম পাশে নিউট্রাল সংযোগ দিবেন। তো আমরা এখন আরও দুইটা তার নিচ্ছি। এই তার দুইটা সরাসরি এনার্জি মিটারের সাথে সংযোগ হবে। এখন ফেসটা আমরা কাটআউটের উপরে টার্মিনালে লাগিয়ে দিচ্ছি ডান পাশের কাটআউটে, আর নিউট্রালটা আমরা বাম পাশের কাটআউটের উপরে টার্মিনালে লাগিয়ে দিচ্ছি। তো এই দুইটা হচ্ছে ইনপুট, ঠিক আছে। তো আমরা তারগুলোকে শর্ট করে কেটে কেটে দিচ্ছি, তারপর আমরা একদম একসঙ্গে কানেকশন করব। তো এখন এখানে আমরা আরও দুইটা তার নিয়ে কিন্তু ডিপি সুইচের উপরে টার্মিনাল সংযোগ করে দিচ্ছি। এটা হচ্ছে ডিপি সুইচের ইনপুট কানেকশন। উপর দিক দিয়ে ইনপুট এবং নিচ দিয়ে লাইন আউট করা হয়েছে। এখন ডিপি সুইচের যে ইনপুট দুইটা ছিল উপরে টার্মিনাল থেকে যে দুইটা তার নিছি, সেই দুইটা তার আমরা কাটআউটের সাথে সংযোগ করে দিব। ডান পাশে আমরা ফেসটা সংযোগ দিলাম, বাম পাশে নিউট্রাল তারটা সংযোগ দিলাম। তো আশা করি এইটুকু আপনারা বুঝতে পারছেন। সরাসরি মিটার থেকে লাইন আমাদের কাটআউটে ইনপুট হয়েছে এবং কাটআউট থেকে আউটপুট হয়ে আমাদের ডিপি সুইচের উপরের দুইটা টার্মিনালে সংযোগ হয়েছে এবং ডিপি সুইচের নিচ দিয়ে ফেস নিউট্রাল আউট করে বের করা হয়েছে। তো এটা হচ্ছে মূলত কানেকশনটা।
তো দেখুন এই দুইটা হচ্ছে আউটপুট এবং এই দুইটা হচ্ছে ইনপুট, ঠিক আছে। তো মিটার থেকে লাইন সরাসরি আমাদের কাট আউটে আসবে এবং কাট আউট থেকে লাইন ডিপি সুইচের উপরের দিক দিয়ে ইন হবে এবং ডিপি সুইচের নিচ দিয়ে লাইনটা আউট হয়ে আমাদের বাসার যে লোড রয়েছে সে লোডের সাথে সংযোগ হবে। তো আমাদের গ্রাম অঞ্চলের পল্লী বিদ্যুতের লাইনে কিন্তু এরকম ধরনের মেন বোর্ড ব্যবহার করা হয়। এই ডিপি সুইচটা কীভাবে সংযোগ করতে হয় যদি আপনি শিখে থাকেন, তাহলে এই ডিপি সুইচের মাধ্যমে আপনার মোটর বা আপনার বাসার ভারী যে লোডগুলো আছে, অটোর চার্জার বা বিভিন্ন ক্ষেত্রে এই ডিপি সুইচগুলো ব্যবহার করতে পারবেন। তো এরকম এই ইলেকট্রিক্যাল কাজ শেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন।